আসসালামু আলাইকুম। আমি নূর, এমবিবিএস স্টুডেন্ট, উজবেকিস্তান। তো আমাদের সাথে আছে এখন নভো স্টেট ইউনিভার্সিটির ডিন ডক্টর আশিস। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুরানি, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো। তো বাংলাদেশি স্টুডেন্টদের আপনার কাছে অনেক প্রশ্ন আছে। প্রথমেই হচ্ছে যে আপনার নভো স্টেট ইউনিভার্সিটি কি বিএমডিসি অ্যাপ্রুভ? হ্যাঁ, অ্যাপ্রুভ ছো। হ্যাঁ। তো আমি এখানে একটা জিনিস বলে দিতে চাই, বিএমডিসি আইন 2010-এর নিয়ম অনুযায়ী উজবেকিস্তানের সকল ইউনিভার্সিটি বিএমডিসি অ্যাপ্রুভ। তো সকল ইউনিভার্সিটি মানে সকল ইউনিভার্সিটি, যে সকল ইউনিভার্সিটি গভর্নমেন্ট অ্যাপ্রুভ, উজবেক গভর্নমেন্ট অ্যাপ্রুভ সকল ইউনিভার্সিটি বিএমডিসি অ্যাপ্রুভ। সো তারপরের কোশ্চেনটা হচ্ছে, স্যার আমরা বাংলাদেশি স্টুডেন্ট, হুম, হুম। অন্যান্য দেশে যেরকম কিরগিজস্তানে আমরা 5 সাল এমবিবিএস করে এখান থেকে চলে যাই বাংলাদেশে ইন্টার্নশিপ করি। তো উজবেকিস্তানে কি এটা আমরা করতে পারি? 5 সাল এখান থেকে এমবিবিএস শেষ করে বাংলাদেশে কি ইন্টার্নশিপ করতে পারবো? আহ, করতে কোনো সমস্যা না। ধন্যবাদ স্যার। তো আমাদের দেখেছেন আমরা যে 5 সাল এখানে যদি আমরা পুরো বাংলাদেশে গিয়ে ইন্টার্নশিপ করি আমাদের এখানে কোনো প্রবলেম হবে না, মিনিস্ট্রি বাংলাদেশ বিএমডিসি কোনো প্রবলেম হবে না। তো সেটা আমাদের ডিন ডক্টর আশিস থেকে প্রথমে জেনে নিয়েছি। তো তার পরবর্তীতে হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশি স্টুডেন্টদের নভো স্টেট ইউনিভার্সিটিতে কেন আসা উচিত? Why should we came to Novo State University, sir? It's a very good question. Number one, Navoy State University has the international faculty. Number two, we have the very affordable tuition fees. Number three, we have the food fees is also very less in comparison to other universities. Security is also very good. Education quality is very good. So they have to come to Nagaur State University. বাংলাদেশি স্টুডেন্টদের নিয়ে কি স্যার ভিসার সম্পর্কে কোনো ইস্যু আছে? কোনো সমস্যা না। তো শেষ আরেকটা কোশ্চেন আমাদের জানতে ইচ্ছে করতেছে স্যার, আমরা সবসময় শুনি নভো স্টেট ইউনিভার্সিটি সবচেয়ে সস্তা ইউনিভার্সিটি। কেন কেন নভো স্টেট ইউনিভার্সিটি সবচেয়ে সস্তা? Why, what I said, right? The food fees is very less in our university. Tuition fees is also very less, and we have the hostel free. The other university charges the hostel fee, tuition fees, and the food fees increase. They add together and it becomes more. But our university, we have the tuition fees also less, food fees is also less, and the hostel is free. That's why it becomes cheaper than other universities. স্যার, ডু ইউ হ্যাভ এনি ফিউচার প্ল্যান অ্যাবাউট দ্য স্টুডেন্ট হু কামিং ইন নভো স্টেট ইউনিভার্সিটি? Yeah, of course, we are growing university, so of course we do have the future plan. Like we have some plans, like we want to give the close camping coaching classes for the students who wants to join the USMLE or CLAP or maybe the DSA exams. For them, we want to give them a very specific close campings. And similarly, FMG classes are going on. So these are the plans, and also we are planning to give the free health service to the Navoi region people, local people, where our students will work in the hospital and they will give the free volunteer service to the Navoi people. We're planning স্যার something big. বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এডমিশন প্রসেসটা আসলে কিভাবে? It's actually easy. একটা হায়ার সেকেন্ডারি স্কুল মার্কশিট দেব, একটা পাসপোর্ট, একটা ফটো, আমি একটা অ্যাডমিশন লেটার দেব, একটা ইন্টারভিউ শেষ হয়ে গেলে হবে। অ্যাডমিশন? হ্যাঁ। তারপর আমরা অনেকেই শুনে থাকি যে নভো স্টেট ইউনিভার্সিটিতে নাকি স্কলারশিপ দেওয়া হয়। তো স্কলারশিপের ক্রাইটেরিয়াটা কি? এই বাংলাদেশ entrance examination score, interview score, or class performance. We check these three things. মানে Get the যে scholarship. সকল স্টুডেন্ট মেডিকেল এডমিশন দেওয়া হয়েছে তাদের স্কোরটা এখানে সাবমিট করতে হবে। তারপর আপনাকে ডিসিপ্লিন অনুযায়ী চলতে হবে, ইউনিভার্সিটির সমস্ত রুলস মেনটেন করতে হবে, তাহলে স্কলারশিপ পেয়ে যাবে। তারপর স্যার আপনার কাছে আরেকটা কোশ্চেন স্যার, বাংলাদেশ কবে যাবেন? Next year. নেক্সট ইয়ার। ধন্যবাদ স্যার আমাদের সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। ধন্যবাদ। তো এভাবে আপনার অ্যাডমিশন হয়ে যেতে পারেন ওয়ার্ল্ডের সবচেয়ে সস্তা ইউনিভার্সিটি নমো স্টেট ইউনিভার্সিটি। ধন্যবাদ সবাইকে। আর উপরে নাম্বারে যোগাযোগ